মসজিদে হারামের পাশে আরাম করছিলেন। হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু শিকায়েত নিয়ে আসলেন। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন যে আমি রাসূলের কাছে কিছু অভিযোগ নিয়ে গেলাম, যে দেখি আল্লাহ রাসূল মসজিদে হারামের পাশে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, বিলাল এদেরকে মারতে মারতে শেষ করে দিল, খেতে দিল না, মারতেছে, আমরা তো শেষ হয়ে গেলাম। হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন হে খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ফায়ুখাযুর রাজুলু তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ আর তার জন্য জমিনের মধ্যে কবর খোঁড়া হতো। এরপরে সুম্মা ইউতা বিল মানশা এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি এরপরে করাত তার মাথার উপর রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন এরপরে করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইসুদ্দুহু যালিকা আন দীনিক এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও একজন দ্বীনের দায়ীকেও আল্লাহ দ্বীনের রাস্তা থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। হে খাব্বাব আমি আল্লাহর নামে কসম করি, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন আমি আল্লাহর নামে শপথ করি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের, আরব ভূখণ্ডের হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে, মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সময় আসবে। রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন এই কোরআন দিয়া, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয় আর ছিল না। মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। ওয়ামান আমিলা বিহি উজরা কোরআন যারা পড়বে আর আমল করবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে যারা মেনে চলবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সন্ত্রাসী তো থাকতেই পারবে না কোরআনের আইন নাজিল হলে। কারণ হচ্ছে সন্ত্রাসের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে সন্ত্রাসীদের শাস্তির কথা বলেছেন। সন্ত্রাসীদেরকে ধরো, এদের হাত কাটো, পাও কাটো, পায়ের উল্টা হাত, হাতের উল্টা পাও, দেশ থেকে বহিষ্কার করো অথবা প্রাণদণ্ড দাও, হত্যা করো। কারণ সন্ত্রাসীরা মানুষ না, সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, এদেরকে হত্যা করো। এটি কোরআনের আইন। এই আইন চালু আছে বলেই পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপত্তার দেশ হচ্ছে সৌদি আরবিয়া। এটা কি আমি ভুল বললাম না ঠিক বলেছি? যাই দেখেন আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান, দেখতে পাও না আমি হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? আমি পার্লামেন্টে বলছি এর আগের সরকারের আমলে
পার্লামেন্টে আমি বলেছি, আপনারা যারা নেতা নেত্রীরা হজ করতে যান, ওমরা করতে যান, যাই আনেন কি, করেন কি? তাওয়াফ করে বাংলাদেশে ফেরার সময় আতর আর পাথর, সুরমার খুরমার এগুলো সাথে করে নিয়ে আসেন। আপনারা কি দেখতে পান না যে আল্লাহ তাআলা কিভাবে নিরাপত্তার শহর এটারে বানাইছে? মক্কার মদিনা। যারা আমাদেরকে সন্ত্রাসী বলে তারা সন্ত্রাসের দাদা। এই পৃথিবী থেকে সন্ত্রাস উৎখাতের জন্য সর্বপ্রথম আমার জাতির পিতা, কে আমার জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর তৈরি করলেন, আর সন্ত্রাস বিরোধী দোয়া সর্বপ্রথম তিনি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে সর্বপ্রথম দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বি জাল হাদাল বালাদা আমিনান, হে আল্লাহ রব্বুল আলামিন, কে নিরাপত্তার শহর বানায়া দাও। আর নিরাপত্তাই হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। এটাকে নিরাপত্তাপূর্ণ শহর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয় নাই? সাথে সাথে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে সেই নিরাপত্তা পাবে। মক্কা মদিনায় লোকেরা যায়, সুন্দর পুরুষ সুন্দরী মেয়ে লোক কারে কয়? মক্কা শরীফে দেখা যায় মানুষকে আল্লাহ কত সুন্দর বানায়, সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সুন্দর এরা আসলে চামড়াটা একটু সাদা, আসলে সুন্দর না। সুন্দর দেখতে হলে সিরিয়ায় যান, ইরানে যান, মিশরে যান, সৌদি আরবে যান, কারে কয় সুন্দর দেখে। আবার ইউরোপ আমেরিকা ওগুলা সাদা, কিন্তু সুন্দর বলতে যা বুঝায় সেটা না। লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করতেছে। দেখান পৃথিবীতে এরকম একটা জায়গা যেখানে নারী আর পুরুষ একসাথে চলাফেরা করতেছে, তারপরে দুইটা নারী হারায় না, দর্শিতা হয় না, লাঞ্ছিতা হয় না? আছে জায়গা পৃথিবীতে? থাকলে কোন আমি আপনার সাথে যাই জিয়ারত করে আসবো? নাই, না। রাত 2:30-3টার সময় পরমা সুন্দরী যুবতী নারী পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে যায় আল্লাহর ঘর তাওয়াফ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে মোনাজাত করে, লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আবার নিজের ঘরে ফিরে আসে। কারো বাবার হিম্মত নাই, একবার তাকাইছে তো দ্বিতীয়বার তাকায়। আল্লাহু আকবার। আমারে কও সন্ত্রাসী, মুসলমানের কও সন্ত্রাসী। মুজদালিফা আরাফাতের ময়দানের পরে যে মাঠ, যেখানে এসে রাত কাটাতে হয়, সেই মাঠে যারা হজে গেছেন তারা দেখে আসছেন লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ নারী, এরকম একটা সামিয়ানা নাই, উন্মুক্ত আকাশের নিচে পাশাপাশি কাছাকাছি শুয়ে আছে, হাঁটতেছে, বসে আছে। কোন কোন জায়গায় লাইটও নাই। 1,500, 2,000, 2,500 বছরের ইতিহাসে নাই যেখান থেকে একটা নারী দর্শিতা, লাঞ্ছিতা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নিরাপত্তার শহর আল্লাহ বানায় দিয়ে দুনিয়াকে দেখাই দিয়েছেন। আওয়ালাম ইয়ারা, দেখতে পাও না? আন্না জাআলনা হারামান আমিনান, এই হারামকে কিভাবে নিরাপত্তা, আমন আমানের শহর বানাইছি, দেখতে পাও না? সুবহানাল্লাহ। সুতরাং ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এই কোরআন যদি মেনে চলো কোনো ভয় নাই। চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে পাথর মারিয়া জেনার স্বাদ মিটাই দেওয়া হবে, হত্যা করলে তোমারও হত্যা করা হবে। এই আইন কার? আল্লাহ রায়। এই যে চোরের হাত কাটা আইন, আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবী মানে হলো পরজীবী। এগুলো কি? পরজীবী। কিছু ভালো, সব বুদ্ধিজীবী খারাপ আমি তা বলবো না, অধিকাংশই বেকার। এরা বলে
যে হাত কাটা এটা তো মহা অন্যায় কাজ, এটা তো প্রবলেম সলভ হয় না, বরং প্রবলেম আরো বাড়ে। কিরকম? কয় যদি কোনো চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে সে তো আর আয় উপার্জন, এমনি গরিব মানুষ চুরি করে, তারপর হাত কাটা হয়ে গেল, এখন তো তার বিক্রি করা ছাড়া পথ নাই, এখন ওই ভাঙ্গা কাটা হাতটা নিয়ে কবে লা ইলাহা ইল্লাল্লাহ 10টা পাইবে, তে তো আরো সর্বনাশ হইল। এটা একটি বর্বর আইন, বলেন নাউযুবিল্লাহ। অথচ আইনটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আইনটি নাজিল করেছেন ইনসাফের জন্য। এটি কখন? এই হাত চোরের হাত কাটা আইন মক্কা রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে নাজিল হয় নাই, এটি নাজিল হয়েছে মদিনার জীবনে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটি নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন যদি কোনো পুরুষ আর নারী চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও। কারণ এখন তো খাওয়ার আছে, পড়ার আছে, চাকরি আছে, বেকার সমস্যা নাই, বৃদ্ধদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, যে মা দুধ খাওয়ায় তার বাচ্চাকে তাকে ভাতা দেওয়া হয়। কাজে এখন চুরি করবে কেন? এখন যদি কেউ চুরি করে তাহলে হাত কাটবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা গেল মদিনায়। তিনি তখন ম্যাজিস্ট্রেট, হাকিম, বিচারক তাদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে পেটের জ্বালায় চুরি করেছে, হাত কাটা আইন চালু করা যাবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। খালি পেটে পিঠের উপরে কিল দেওয়ার অভ্যাস ইসলামের নাই। কাজে আজকে যারা বলেন যে হাত কাটা আইন অন্যায়, এই অন্যায় এটা তালচোর, বেলচোর, কচুচোর, সাথীচোর, পকেটমার, জুতা চোর, ওরা কিন্তু কোনোদিন মিছিল করে নাই চোরের হাত কাটা আইন মানি না, মানবো না বলে। এরকম এই কথা আজকে হাত কাটা আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারা বলে? বড় চোরেরা। কারা বলে? এই বড় চোর কারা? এই বড় চোর হলো গভর্নমেন্টের চেয়ারে বসে, গভর্নমেন্টের কলম আর কাগজ দিয়ে যারা গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি যারা চোর করে, সেই বড় চোরেরা মনে করে কোরআনের এই চোরের হাত কাটা আইন চালু হলে বিসমিল্লাহ হবে আমাদের দিয়ে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, সুতরাং ইসলামের পুরা আইনটাই হলো কার? চিল্লায় কোন তো কার? আল্লাহর চাইতে মানুষের কল্যাণকামী বুদ্ধিজীবী ছাতামাতা এইসব হবে নাকি? সুতরাং কোন রাজনীতিবিদ কি কইলো আমার জানার কোনো দরকার নাই। আমার জানার দরকার আমার আল্লাহ কি বলেছেন, আমার জানার দরকার আমার রাসূল কি বলেছেন। প্রিয় ভাই সব, ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআনের আইন মেনে যারা চলবে তাদেরকে পুরস্কৃত করা হবে, দুনিয়ায় তারা শান্তি পাবে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আমরা তো এই রকমের একটা সমাজ চাই যাতে আরাম করে রাত্রে একটু ঘুমাইতে পারি, ঠিক কিনা? আমার দেশের জনগণ অনেক ভালো। আমার দেশের জনগণ কোন গভর্নমেন্টের কাছে বলে না, মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে, পুরুষেরা বলে না যে প্রত্যেক দিন আমাদের বাসমতি চাউল দিয়ে ভাত খাওয়াইতে হবে। বলে আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট খুবই, ডিমান্ড খুবই কম, মিনিমাম। সেটুকুন কি? মোটা চাইলের ভাত, মোটা কাপড়, আর একটুখানি ঘুমাইতে পারি, চোরের উৎপাত না থাকে, এইটুকুন হলেই সারে। চাঁদাবাজ মাস্তান এই শয়তানগুলোর উৎপাত থেকে বাঁচতে চাই, এইটুক হলেই সারে, ঠিক কিনা? এখন তো অনেকটা সারছে নাকি? সারছে না? আলহামদুলিল্লাহ। এখন আবার বুদ্ধিজীবীরা বলা আরম্ভ করছে তাদের নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আরে বেটা, সন্ত্রাসীরা যখন মানুষগুলি জবাই করতো তখন তোমার মানবাধিকার কোথায় ছিল? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা যখন করেন মানুষের কল্যাণের জন্য, দেশ এখন ঠান্ডা, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ কেউ বলে ইন্না লিল্লাহ।
যাদের ওইগুলো পুঁজি, ওইগুলো না হলে রাজনীতি চলে না, তাদের খুব মুসিবত হয়ে গেছে। যাই হোক প্রিয় ভাই সব, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া শান্তি পাবা এই কোরআন মেনে চলো। এই কোরআনে সব আছে। যারা মনে করে কোরআন একটা তাবিজের কিতাব, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই। আমাদের দেশে অনেক কোরআন শরীফ আছে খালি দাগ দেওয়া, দেখছেন না? সূরা নিসা, সূরা ইমরান, সূরা মায়দা, এগুলি তাবিজ। এই তাবিজ ব্যবহার করলে বিয়ে করবা তাড়াতাড়ি, ওই তাবিজ ব্যবহার করলে পেটের অসুখ ভালো হয়ে যাবে। আশ্চর্য কথা, কোরআন সম্পর্কে কি কি নিচু ধারণা। কোরআন শরীফ আসছে আপনার পেটের অসুখ ভালো করার জন্য, কোরআন শরীফ আসছে আপনার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য, কোরআন এসেছে সার্বিক শান্তি দেওয়ার জন্য। লোকেরা তাবিজ আনতে যায় মৌলভী সাহেবদের কাছে, তাবিজ তাবিজ। এই তাবিজ রাসূলুল্লাহ তাবিজ দেখেন নাই, সাহাবায়ে একজন সাহাবী তাবিজ দেখেন নাই, কোন হাদিস নাই। কাজী তাবিজ দিয়ে ব্যবসা করবেন না, আর এই তাবিজের ব্যবসা যারা করে তাদের কাছেও যাবেন না। অবশ্য রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, হাদিসে আছে। ঝাড়ফুঁক রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁক করার জন্য রাসূলুল্লাহর অনুমতি আছে, আর ঝাড়ফুঁক করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ দুটি সূরা মাওয়াজাতাইন, সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন। আর সূরা ফাতিহা তো সূরাতুদ দোয়া বলা হয়। সুতরাং এটা তাবিজের কিতাব নয়, তদবিরের কিতাব নয়। আপনার যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ তাআলা এর মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই কোরআন যদি তুমি মানে চলো তাহলে কোনো চিন্তা নাই, চিন্তা থাকবে না। কিসের চিন্তা থাকবে না? চিন্তা থাকবে না খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটি হলো তিরমিজি শরীফের হাদিস। এই পাঁচটি জিনিস হলো মানুষের মৌলিক অধিকার। মানুষের, মুসলমানদের বলা হয় না এখানে, শুধু মানুষের এই পাঁচটি অধিকার তাদেরকে দিতে হবে, ফান্ডামেন্টাল রাইটস। এই গ্যারান্টি সরকার দিতে বাধ্য। তাহলে দুনিয়ায় এই কোরআন মেনে চললে চুরির ভয়, ডাকাতির ভয় থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ মনে করে ইসলাম, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, হাত কাটার, গলা কাটা, পাইকারি ধরে কারো হাত কাটবে। সৌদি আরব যারা গেছেন তাদের জিজ্ঞেস করি, চোরের হাত কাটা অবস্থায় হাত কাটা মানুষ চুরির কারণে হাত কাটছে, এরকমের একটা লোকের সাথে আমার দেখা হয়নি। চুরি তো থাকবে না, হাত কাটবে কেন? প্রত্যেকের প্রয়োজন যদি মিটানো হয়, যার যতটুকুন বেতন হওয়া উচিত, খাওয়া পড়া থাকার জন্য যা দরকার সেটুকুন যদি দেওয়া হয়, তাহলে তো চুরি আর ঘুষ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? সেটা তারা দিতে সক্ষম হয়েছে, এই জন্য চুরি ডাকাতি সেখানে নাই। প্রিয় ভাই সব, এটা গেল দুনিয়ার শান্তি। এখন চলুন আখিরাতের শান্তি কি হবে। কোরআন যারা মানবে তাদের ব্যাপারে নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের হালাল আর হারামকে মেনে চলবে, হালাল যেটাকে করা হয়েছে সেটাকে মানবে, হারাম যেটাকে করা হয়েছে সেটা থেকে ফিরে থাকবে, ফাস্তাযহারাহু, আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এরকম যেই লোক করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দিবেন না, বোনাসও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বোনাস দিবেন আল্লাহ তাআলা। বোনাসটা কি? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, ওই লোকটাকে জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তুমি কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছো, একা একা জান্নাতে যেও না, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের ভিতরে 10 জন মানুষ সম্পর্কে আমার কাছে সুপারিশ করো,
এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তোমার সুপারিশ অনুযায়ী ওই 10 জন লোক তোমার সাথে আমি জান্নাত দান করে দেব। এটা হলো পরকালের নিয়ামত, পরকালে পাওয়ার নিয়ামত। এই কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো। আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, কত বছর ছিলেন মক্কায়? নবুয়তের জীবন কত বছর? 13 বছর। তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360। একটি মূর্তিও তিনি সরাতে পারেন না, একটি মূর্তিও সরাইতে পারেন না। যখন তিনি হিজরত করবেন, আল্লাহ আমিন তারে শেখাই দিলেন, নবীজি পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করো, সত্যের সাথে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান নাসির দান করো। পৃথিবীর সব মুফাসসির একমত, সুলতান নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলে দিলে, নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান। সুবহানাল্লাহ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে না পাইলে কোরআন সে কাজ করতে পারে না। কোরআন তার রং দেখাতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায়। সুবহানাল্লাহ। কোরআন আর রাষ্ট্র দুটো এক হতে হবে। আল্লাহ বললেন আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাও, আর আমরা বলি আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে রাজনীতি আর ধর্ম আলাদা। আছে না? উগ্র মৌলবাদী, ধর্মান্ধ, ধর্মীয় সাম্প্রদায়িকতা দেশে বিস্তার লাভ করেছে। পত্রিকা পড়েন না? কলজা জ্বলতেছে, কলজা জ্বলে। যেহেতু টেলিভিশনের মধ্যে, রেডিওর মধ্যে শুভ সন্ধ্যা, শুভরাত্রি, হাবিজাবি কথা খুব কম, আল্লাহ হাফেজ এগুলি বলা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, এগুলি কলজায় খুব কষ্ট, খুব কষ্ট। উগ্র সাম্প্রদায়িকতায় দেশ ভরে গেছে। সাম্প্রদায়িকতা হয় না কিসে? সালামের পরিবর্তে যদি বলা হয় গুড মর্নিং, গুড নাইট, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বাপের মাথা। কি আশ্চর্য কথা, খুব কষ্ট। আল্লাহ তাআলা বলেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখে ফু দিয়ে আমার আলোটাকে নিভায় দেবে, আমার দিনকে মিটায় দেবে। আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে এই কাফের গুলার কলজা যত জ্বলুক। আল্লাহ ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় अज़ल से टाइम रोज, सतीजा कर रहा है अज़ल से टाइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। সেই আবামান কাল থেকে শুরু হয়েছে। আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহ ইকবাল বলছেন, এরপরেও হাজারো প্রচেষ্টার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, দ্বীনের আলোকে টিম টিম করে সহস্র মাইল স্পিডে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের মধ্য দিয়েও টিকায় রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত। এদের খুব জ্বালা, তাই তারা মৌলবাদ মৌলবাদ চতুর্দিকে দেখে, খালি মৌলবাদ, রাস্তায় হাঁটতে পারে না মৌলবাদীদের জ্বালায়।
প্রিয় ভাই সব, ওরা তাই ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, আর তারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা। ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এর অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? ধর্মহীনতা, ধর্মের সাথে বিরোধিতা করা। নিরপেক্ষ জিনিসটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন না? বোঝেন না? বোঝেন, সবাই শিক্ষিত মানুষ, রাজধানীতে বাস করেন। নিরপেক্ষ মানে হচ্ছে পক্ষেও না বিপক্ষেও না। কোথায় আছি? কোন না, কোথায় আছি? পক্ষেও না বিপক্ষেও না, কোথায় আছি? এই মাঝখানে অবস্থান গ্রহণ করার কোন সুযোগ ইসলামে নাই। তারা আবার কোরআনের একটা দলিলও নেয়। তারা বলে কি? বলে যে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতার কথা। কোথায়? বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন। লোকেরা চিন্তা করে মাশাআল্লাহ, আমাদের নেতা নেত্রীরা তো বুখারীও পড়ে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তা টের পায় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতা পক্ষের কোন আয়াত নয়, এটা তো ধর্মের পক্ষে আয়াত। জানে না, শোনে না, আন্দাজে মেরে দিল। কাফেররা বলছিল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে, আসুন আমরা এটা একটা মীমাংসা করি। বলে কি? বলে এইরকম মীমাংসা হোক, কিছুদিন কাফেররা বলছে আমরা কিছুদিন মসজিদ যাই আপনার আল্লাহর সেজদা দেব, আর কিছুদিন আপনি আপনার লোকজন নিয়ে আমাদের মূর্তিগুলারে প্রণাম করে যাবেন। রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলেন, জিবরাইল কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন, সূরা নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, নবী বলেন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং ফয়সালা হচ্ছে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের দিন, আমাদের ধর্ম। এটা তো ধর্মের পক্ষের কথা, এটা তো নিরপেক্ষতার কথা নয়। আল্লাহ ইকরাহা ফিদ্দীন তার অর্থ কি? ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। তার মানে হচ্ছে আপনি জবরদস্তি করে কোনো অমুসলিমকে মুসলমান বানাইতে পারবেন না। ইসলাম কবুল করার জন্য কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। এমনকি সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোন অমুসলিম যদি ইসলাম জানতে চায়, তাহলে তোমার তাবুতে নিরাপত্তার সাথে তাকে নিয়ে আসো, তাকে ইসলাম বুঝাও। বুঝাবার পরে সে যদি না মানে, তাকে নিরাপদে তার জায়গায় ফিরে যেতে চাও, এর আগে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। সুতরাং ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার কথা বলা মহা অন্যায়। ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ কেন হব? এই জন্য আমি বুঝাইতে গিয়ে বলি, যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বলেন বলেন, আমরা নিরপেক্ষ না পক্ষে? যেমন ঘুমানো খুব জরুরি বিষয়, ঘুমানো জরুরি না জরুরি নয়? আপনারা কি এইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বিবাহ যারা করে নাই তাদের জন্য বিবাহ করা কি আপনারা এই ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? পক্ষে। ভাত খাওয়া, না খালি তো বাঁচবো না, এই ভাত খাওয়া, পানি খাওয়া, পানি পান করা, এগুলোর ব্যাপারে আপনারা কি নিরপেক্ষ না পক্ষে? তাহলে দেখা গেল যত জিনিস জরুরি, এসেনশিয়াল আমার জীবন ধারণের জন্য, আমরা সবটার পক্ষে। আর ইসলাম ধর্ম, দিন, জীবন ব্যবস্থা এমন একটা অজরুরি বিষয় যে এই বিষয়ে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। কত বড় শয়তানের ওয়াসওয়াসা! এটা কিসের ওয়াসওয়াসা? শয়তানের। এই যে রাস্তা আছে না, এটা কোন রোড বলা হয়? ময়মনসিংহ রোড নাকি বল? ময়মনসিংহ রোড। এই যে ময়মনসিংহ রোড হাইওয়ে, এটা মোটরওয়ে।
আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন, না হয় বাম দিক দিয়ে চলুন। হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট, ডান দিক দিয়ে যাব, অথবা বলেন আমি লেফটিস্ট, আমি বাম দিক দিয়ে যাব। কিন্তু কোন অবস্থাতেই আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডিলিস্ট, আমি ডাইনেও যাব না, বাঁয়েও যাব না, আমি মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ। এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন, আপনার নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বা বাইসা, আরো বর্তা বানায় দেবে। সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন। ইসলাম পছন্দ হয় না, আপনার মতো নেত্রী নেতার কোন ইসলামের নয়। আপনার মতো লক্ষ কোটি যদি বেরিয়ে যায়, ইসলাম বেঁচে যাবে। ইসলামের পক্ষে থাকুন, পছন্দ না হয় বেরিয়ে যান, নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিন। নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবে, রাস্তার মাঝখানে দাঁড়ালে যেমন ট্রাকে জীবন শেষ করবে, নিরপেক্ষ হয়ে দাঁড়াবেন, শয়তান মাঠে গেলে জাহান্নামে ফেলে দেবে। পৃথিবীর কোন একজন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন। একজন সাহাবী নাই, একজন হাক্কানি আলেম নাই। হইতে পারে হাবিজাবি ডালপুরি ধরনের নামের শেষে ডালপুরি, কাশপুরি, এগুলো হইতে পারে। মানুষের চেনে, দেশবাসী আলেম হিসাবে শ্রদ্ধা করে, এমন একজন আলেম ধর্ম নিরপেক্ষ মতবাদ করতে পারে না। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কোন মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ আন্দোলন করতে পারে না। প্রিয় ভাই সব, সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন, আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে? আল্লাহ যা যা বানাইছে, শয়তান তার উল্টার একটা বানাইছে। আল্লাহ বানিয়েছিলেন খেলাফত, আদম আলাইহিস সালামকে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তিনি খেলাফত দিয়েছেন। শয়তান বানাইছে মুলুকিয়া, এটার উল্টা। আল্লাহ উল্টা শয়তান করবি, এটা হলো শয়তানের ডিউটি। আল্লাহ বানালে খেলাফত, শয়তান বানাইলো কি? মুলুকিয়াত, রাজতন্ত্র। আল্লাহ বানালেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান করলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ বানালেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় যে দিন তার নাম ইসলাম। শয়তান বানাইলো ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কে বানিয়েছে? ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে চিল্লায় বলো। প্রিয় ভাই সব, ইসলামকে বুঝুন। ইসলাম কোন নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব দিন নয়। হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলেই হিন্দু ধর্ম হয়, নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে। আবার তো মিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা মানবা আর কিছু তো করবে অস্বীকার। দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কিয়ামতে কঠিন শাস্তি দেব। বাঁচতে চাইলে কোরআনের সবটা মানতে হবে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই। আপনি 3 জন হাফেজকে পাগড়ি পরালাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দেন। বলেন আমিন। আলেম যদি না হয়, শুধু হাফেজ হয়, এটার দৃষ্টান্ত আমি এইভাবে দেই। বোতল ভর্তি মধু, উপরে কর্ক আটকানো, বাইরের থেকে যদি আপনি চাপতে চাপতে বোতলে রসুনের সবলার মতো পাতলাও করে ফেলেন, মধুর মজা পাবেন? পাবেন। মধুর মজা পাইতে হলে কি করতে হবে? কর্ক খুলতে হবে, জিহ্বার উপরে ঢালতে হবে, ঢোক ঢোক করে গিলতে হবে, তাহলে মজা পাবেন, স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে। ঠিক না? কোরআন শরীফ মুখস্থ করা, বোতল ভর্তি মধুর বাইরের থেকে চাটা। আর আলেম যদি হয়, সোনায় সোহাগা হয়ে গেল, এবার মধু সে পান করছে। সুবহানাল্লাহ।